শ্রেণীর মানুষকে ডাকা হবে। তারা দেশের মন্ত্রী ছিল, প্রধানমন্ত্রী ছিল, রাষ্ট্রীয় সরকারি বেসরকারি দায়িত্বের মধ্যে তারা অটল ছিল। বিভিন্ন মন্ত্রী পদে, এমপি পদে তারা বহাল ছিল। এরকম মানুষদেরকে কিয়ামতের দিন হিসাব নেওয়ার জন্য মহান রব্বুল আলামিন ডাকবেন। তাদেরকে যখন বলবেন তোমাদের ঈমানের খাতা, আমলের খাতা শূন্য কেন, তখন তারা বলবে রব্বুল আলামিন, দুনিয়াতে আমরা এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, প্রধানমন্ত্রী ছিলাম, সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল, সেই দায়িত্বের কারণে ইবাদত করতে পারি নাই, আমলের কথা শূন্য, ঈমানের কথা শূন্য। তখন তাদেরকে বলা হবে আমার পয়গম্বর, আমার নবী সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম তিনি তো গোটা পৃথিবী পরিচালনা করছিলেন, তিনি গোটা পৃথিবীর বাদশা ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম শুধু মানুষের বাদশা ছিলেন না, জিনদেরও বাদশা ছিলেন, রাজা ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। সুলাইমান আলাইহিস সালাম সকল পিপলিকার ভাষা জানতেন, জিনদের ভাষা বুঝতেন। সুলাইমান নবী বাতাসকে হুকুম করলে বাতাস মুহূর্তে বিভিন্ন জায়গায় নিয়ে যেত, বাতাসকে তার